ডারউইনে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানিয়ে নিতে প্রথম টেস্টের আগে বাংলাদেশের পরীক্ষা 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ। নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত নাজমুল হোসেন শান্তদের বড় রান করার টোটকা দিয়েছেন সাবেক নির্বাচক হান্নান সরকার। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার মনে করেন, বোলারদের সামর্থ্য বুঝে স্কোরিং শট নির্বাচন করাটাই রান পাওয়ার ক্ষেত্রে জরুরি। আমাদেরকে রান করার ব্যাপারে কনসার্ন থাকতে হবে, আমি কোন জোন দিয়ে কোন শট দিয়ে রান করতে চাই। মানে অ্যাটাকিং খেলা বা আমরা যদি এখনকার ক্রিকেটের সঙ্গে দেখি দিনে 300+ রান করা, এই ক্রিকেট কিন্তু চলে এসেছে। তো সেই জায়গাটা কোন বলে কিভাবে রান করবো বা কোন জোনটা আমি রান করতে চাই, ব্যাটসম্যানদের এটা চিন্তা করা খুব জরুরি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ব্যাটসম্যানরা নিশ্চিতভাবে প্ল্যান করছে এবং উইকেটের অবস্থা বুঝে এবং বলারের স্ট্রেংথ বুঝে সেই জায়গাটার সঙ্গে ম্যাচ আপ করেই আগানো উচিত। একদম ডেড যেটা ক্রিকেট আমরা একসময় খেলতাম যে সারাদিন খেলবো 200 রান করবো, ব্যাপারটা কিন্তু সেরকম নেই। তবে এখানে স্কোরিং বলটা পিক করাটা খুব জরুরি এবং স্কোরিং শটগুলো 1-2টা শটের মধ্যে থাকা খুব জরুরি। মানে অনেকগুলো শট যদি আমরা মিক্স আপ করে খেলতে চাই, তখনই হয়তো রানটা বড় করার ক্ষেত্রে আমরা পিছিয়ে যেতে পারি এবং আউট হওয়ার ভয়টা চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গাটায় ব্যাটসম্যানরা যদি একটু কনসার্ন থাকে, তাহলে আমাদের বড় রান করা সম্ভব। অস্ট্রেলিয়ার বোলাররা বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ দিবে তা সবারই জানা। তবে হান্নান সরকার মনে করেন, কামিন্স স্টার্কদের সামর্থ্য সম্পর্কে বাংলাদেশ ভালো করেই জানে। এ কারণে ব্যাটসম্যানদের নিয়ে বড় স্বপ্ন দেখাই যায়। আমার মনে হয় যে খুব টাফ টাইম দিবে আমাদেরকে, যেটা আগেও দিয়েছিল 2003-এ, 2026-এ এসেও তার ব্যতিক্রম হবে না, টাফ টাইম দিবে। বাট ব্যাটসম্যানরা এখন অনেক সচেতন এবং একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই ব্যাটসম্যানরা এখন তাদের সম্পর্কে জানে, আমরা কিন্তু জানতাম না। সেটার সঙ্গে কম্পেয়ার করলে আমাদের ব্যাটসম্যানরা জানে এবং অ্যানালাইসিস করার অনেক সুযোগ রয়েছে, কিছুটা আইডিয়া নেওয়ার সুযোগ রয়েছে। সো সব জায়গা থেকে আমি আমাদের বাংলাদেশ ক্রিকেটে 23 বছর যেখানে উঠে এসেছে, আমি বিশ্বাস করি আমাদের দল যথেষ্ট প্রিপেয়ার্ড হয়েই সেখানে খেলা শুরু করবে এবং আগের চেয়ে মানে 2003-এর সঙ্গে কম্পেয়ার করলে নিশ্চিতভাবে আমরা ভালো কিছু রেজাল্ট আশা করতেই পারি। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সেরা অস্ত্র নাহিদ রানাকে পাচ্ছে না। তবে দলের বর্তমান পেসারদের নিয়েও আশাবাদী হান্নান সরকার। 100 রানের আগে অজিদের থামিয়ে দেওয়া কঠিন হলেও সাবেক এই নির্বাচক মনে করেন, ক্রিকেটে অসম্ভব কিছুই না। কিছুটা টাফ, অসম্ভবই বলবো, বিকজ এই কন্ডিশনে আমাদের যারা বোলিং করছে তারা কখনো খুব বেশি বল করেছে আমি বলবো না। লাইক এবাদত, খালেদ, তাসকিন যারাই আছে, ইভেন মুশফিকের কথা যদি বলি, পেস বোলারদের কথা স্পেশালি বলতে চাই, তারা আসলে এখানে হয় না যে এই ধরনের পেস কন্ডিশনে কিন্তু বোলিং করার আলাদা একটা এক্সপিরিয়েন্স লাগে। কোন লেন্থে করতে হবে, কোন লেন্থ থেকে কীভাবে ব্যাটসম্যানকে সেখানে বিট করতে হবে। সো ট্রেডিশনাল লেন্থ আর এই কন্ডিশনের লেন্থ কিন্তু আলাদা হয়। সো সেই জায়গাটা অ্যাডজাস্টমেন্টটাও জরুরি। সো সেই জায়গা থেকে 70 রানে 7 উইকেট অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপের এগেইনস্টে আমার মনে হয় যে অস্ট্রেলিয়াকে 70 রানে আউট করা খুবই কঠিন। বাট ক্রিকেটে অসম্ভব কিছু নেই, যদি এটা হয় তাহলে স্বপ্নমূর্তি মনে হবে আমার কাছে। 2003 সালের পর এই প্রথম অজিদের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। 23 বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হান্নান সরকারের মতে, বাংলাদেশ ডে বাই ডে পরিকল্পনা নিয়ে এগোলেই ভালো করতে পারবে।